যান্ত্রিক ত্রুটির কারণে সকালে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। হঠাৎ রেল বন্ধে বিপাকে পড়েন নগরবাসী। আগারগাঁও নেমে যানবাহনের জন্য সড়কে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বিপ্লব আহসানের রিপোর্ট। যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে ভোগান্তি ছাড়া পৌঁছানো যায় গন্তব্যে। ১.৫ বছরেরও বেশি সময় ধরে মেট্রো রেলে এমন যাতায়াতে অভ্যস্ত নগরবাসী। তবে হঠাৎ করেই আজ সকালে হোঁচট খেতে হয় তাদের। 9:45টার দিকে বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল। উত্তরার যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হন। এতে বিপাকে পড়েন হাজারো যাত্রী। হঠাৎ করে ওটা আসার পর জানতে পারলাম যে আগারগাঁও পর্যন্ত যে গন্তব্যে যেতাম ওখানে যেতে পারছি না। সচিবালয় পর্যন্ত যাওয়ার আশা ছিল, তো এখন এসে দেখি যে আগারগাঁও পর্যন্ত। এখন এখানে এসে আবার বাসে যাওয়া একটা হ্যাজার্ড, এখন তো বাসও পাবো না। ট্রেন বন্ধের খবরটি আগে থেকে না জানায় আগারগাঁও থেকে মতিঝিলগামী যাত্রীরাও পড়েন ভোগান্তিতে। আমি আগারগাঁও থেকে সচিবালয়ে যাব, এটা তো আমি জানি না। আমি তো লাইনে দাঁড়িয়ে আসছিলাম টিকিট কাটার জন্য, এখন শুনি যে যাবে না। চার্টও দেয় না, লেখা দেয় না, আর আমাদের তো বলতেছেও না, ওটা তো বলে দেওয়া উচিত। তো এই যে যাচ্ছে না, এটার ইনফরমেশন কোথাও এখানে লেখা নাই। মেট্রো স্টেশন থেকে নেমে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হয় সবাইকেই। উপরে যত যাত্রী মেট্রো রেলে যায়, তো এখন সবাই নিচ দিয়ে চলাচল শুরু করছে, যার কারণে তো বাসের সংখ্যা কম। এখানে সমস্ত যাত্রী আগারগাঁও এসে নামছে, তো আলটিমেটলি যেটা হচ্ছে যে এখানে প্রচুর ভিড় এবং বাসে ওঠাও খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য। বারাঙ্গা যাচ্ছে 2 ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছি, কোনো গাড়ি পাইতেছি না। রেল কর্তৃপক্ষ জানিয়েছে বিজয় সরণি থেকে ফার্মগেট অংশের মাঝের পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাড খুলে যাওয়ায় আগারগাঁও ও মতিঝিল অংশে ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছে। আমাদের ট্রাকটা ভায়াডাক্টটা একটু নিচু হয়ে গেছে, দেবে গেছে, তো ওটাকে লিফট করতে হবে, এইটাই আর কি। একটা কাজ করতেছে, টেকনিক্যাল টিম কাজ করতেছে, ওরা বলা যাচ্ছে না কতক্ষণ লাগতে পারে। এদিকে আগামী 20 সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও বিকেল থেকে মেট্রো রেল চলাচলের কথা রয়েছে। ওই দিনই চালু হতে পারে বন্ধ থাকা কাজীপাড়া স্টেশনও, জানিয়েছে কর্তৃপক্ষ। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।